আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, সকলকে আজকের প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ সৌদি এম্বাসির ভিজিট ভিসা কনসালটেন্সি অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনাদের সেবায় নিয়োজিত আছি। প্রিয় প্রবাসী ভাইরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেই বিষয় নিয়ে আপনারা যারা প্রবাসে থাকেন সমস্ত প্রবাসীদের জন্য এই বিষয়টি জানা দরকার। যদিও এই বিষয়টি আপাতত দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ভাইদের জন্য কার্যকর হচ্ছে, কিন্তু আগামীতে সমস্ত প্রবাসীদের জন্য এটা কার্যকর হবে না, এর কোনো গ্যারান্টি নেই। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহিরাগমন যাত্রীদের কোভিড-19 টেস্টের জন্য আরটিপিসিআর ল্যাব স্থাপন এবং এই আরটিপিসিআর ল্যাব স্থাপন করে তাদের কার্যক্রম শুরু করা প্রসঙ্গে আমি আলোচনা করব ইনশাল্লাহ। এবং এই আরটিপিসিআর ল্যাব স্থাপন এবং কার্যক্রম শুরু করার ক্ষেত্রে বাংলাদেশের 60টি প্রতিষ্ঠান বা বাংলাদেশের 60টি হসপিটালকে অনুমোদন দেওয়া হয়েছে। এই 60টি হসপিটালের নাম আমি আমার স্ক্রিনেও দিয়ে দেব এবং আমি মুখেও আপনাদেরকে বলে দেব যে বাংলাদেশের কোন কোন 60টি হসপিটালকে এই আরটিপিসিআর ল্যাব স্থাপন এবং কার্যক্রমের জন্য বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছেন। তার পূর্বে আমি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটিতে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আপনি প্রবাসের নতুন নতুন তথ্যগুলি সঠিকভাবে সবার আগে পেয়ে যান। প্রিয় প্রবাসী ভাইরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে আরটিপিসিআর ল্যাব স্থাপনের বিষয়ে। এর পূর্বে আমি আপনাদেরকে বলবো যে এই আরটিপিসিআর ল্যাবটা এয়ারপোর্টে স্থাপনের কথা কেন আসলো, সেই বিষয়ে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটি ইতিহাস বলবো। সেটি হলো, আমরা সকলেই জানি যে দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের সরকার পৃথিবীর কয়েকটি দেশের ক্ষেত্রে রেড সিগন্যাল দিয়ে রেখেছিলেন যে এই করোনার মহামারীর কারণে তাদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল। সেই দেশগুলির মধ্যে থেকে বাংলাদেশও রয়েছে, যে বাংলাদেশের থেকে কোনো লোক দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবে না, এই নিষেধাজ্ঞা ছিল কিছুদিন পূর্বেও। তবে কিছুদিন পূর্বে সংযুক্ত আরব আমিরাত বা দুবাই সরকার এই রেড সিগন্যালটি বা এই নিষেধাজ্ঞাটি তুলে নিয়েছে, যে এখন থেকে যে সমস্ত দেশের থেকে আসা নিষেধ ছিল দুবাইতে, সে সমস্ত দেশ থেকে দুবাইতে প্রবেশ করতে পারবেন। এবং তারা একটি শর্ত জুড়ে দিয়েছে, সেই শর্তটি হলো যে যারা দুবাইতে এই মুহূর্তে প্রবেশ করবেন তাদেরকে দুবাই প্রবেশ করার পূর্বে অর্থাৎ ফ্লাইটের 48 ঘন্টা পূর্বে অবশ্যই প্রথমে একবার পিসিআর টেস্ট করতে হবে, অর্থাৎ আপনার করোনা টেস্ট করতে হবে, এবং দ্বিতীয়বারে তাদেরকে আরেকটি করোনা টেস্ট করাইতে হবে ফ্লাইটের 4 থেকে 6 ঘন্টা পূর্বে। এই 4 থেকে 6 ঘন্টা পূর্বে দ্বিতীয়বারে আবার তাদেরকে করোনা টেস্ট করিয়ে অর্থাৎ পিসিআর টেস্ট করিয়ে তাকে ফ্লাইটে উঠে দুবাইতে প্রবেশ করতে হবে। এই শর্তটি তারা জুড়ে দিয়েছে। সেই জন্য আমাদের দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ভাইয়েরা অনেক আন্দোলন করেছে এবং অনেক মানববন্ধন করেছে, অনেক কিছুই তারা অনেক দৌড়ঝাঁপ করেছে যে তাদের ক্ষেত্রে সরকার যেন এয়ারপোর্টে পিসিআর ল্যাব বা করোনা টেস্টের একটি ব্যবস্থা করেন। এই আন্দোলনটি তারা অনেক দিন যাবৎ করে আসছেন এবং বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে করোনা টেস্টের জন্য, কোভিড টেস্টের জন্য পিসিআর ল্যাব স্থাপন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। সেই জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশের 60টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছেন এই পিসিআর ল্যাব স্থাপন করার জন্য, এবং এই 60টি প্রতিষ্ঠান এয়ারপোর্টে পিসিআর ল্যাব স্থাপন করবে এবং আমাদের যে সমস্ত দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ভাইরা রয়েছেন তাদেরকে এয়ারপোর্ট থেকেই করোনা টেস্ট করিয়ে ফ্লাইটে ওঠার ব্যবস্থা করে দিবেন। এবার আসি, কবে থেকে শুরু হবে এই 60টি প্রতিষ্ঠানের পিসিআর টেস্ট করা শুরু হবে কবে থেকে, সেই বিষয়ে আমি বলবো যে এই 60টি প্রতিষ্ঠানের এক একটি প্রতিষ্ঠান সর্বনিম্ন 3 দিন থেকে নিয়ে সর্বোচ্চ 6 দিন সময় নিয়েছে। এই 3 দিন থেকে নিয়ে সর্বোচ্চ 6 দিনের মধ্যে এই 60টি প্রতিষ্ঠান তারা এয়ারপোর্টে ল্যাব স্থাপন করবেন এবং কোভিড টেস্ট করে আমাদের দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ভাইদেরকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তারা সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, সেটি হলো যে এই 60টি হসপিটালে যে আপনি কোভিড টেস্ট করাবেন বা করোনা টেস্ট করাবেন, পিসিআর টেস্ট করাবেন, এই পিসিআর টেস্টটা কিন্তু অবশ্যই ফ্রি না। প্রত্যেকটি প্রতিষ্ঠানের আলাদা আলাদা ফি রয়েছে। এক একটা প্রতিষ্ঠানের 1700 টাকা নিয়ে 2300 টাকা পর্যন্ত ফি রয়েছে। এই ফি আপনাকে দিয়ে এয়ারপোর্ট থেকে এরপরে পিসিআর টেস্ট করে আপনাকে ফ্লাইটে উঠতে হবে। আমি আপনাদেরকে আমার ভিডিওর সর্বশেষে
কোন প্রতিষ্ঠান কতদিন সময় চেয়েছে, কতদিনের মধ্যে কোন প্রতিষ্ঠান এয়ারপোর্টে পিসিআর ল্যাব স্থাপন করবে এবং কোন প্রতিষ্ঠানের কত টাকা ফি রয়েছে এই পিসিআর টেস্ট করানোর জন্য, এই বিষয়টি আমি আমার ভিডিওর সর্বশেষে বলবো ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানগুলি একটি শর্ত দিয়েছে, তারা যে পিসিআর ল্যাবগুলি যে আনবে এটি জার্মান থেকে আমদানি করবে এবং এটি অনেক আধুনিক এবং অনেক দামি এই ল্যাবটি তারা এই এয়ারপোর্টে স্থাপন করবেন এবং তারা বলেছেন যে এই ল্যাবটি স্থাপন করার জন্য 500 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন এবং তারা এয়ারপোর্টের ভিতরে এই জায়গাটি চাচ্ছেন এবং তারা বলেছেন যে এই পিসিআর ল্যাব বসানোর জন্য যদি এয়ারপোর্টের মধ্যে জায়গা ঠিক করে দেওয়া হয় তাহলে তাদেরকে যদি শনিবার অর্থাৎ 18 সেপ্টেম্বরের মধ্যে যদি তাদেরকে জায়গা করে দেওয়া হয় তাহলে তারা 19 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দিন এয়ারপোর্টে পিসিআর ল্যাব স্থাপন করতে পারবে এবং তারা যদি 19 তারিখে রবিবার পিসিআর ল্যাব স্থাপন করতে পারে এয়ারপোর্টে, তাহলে সোমবার থেকেই ইনশাআল্লাহ তারা এই ল্যাবের মাধ্যমে পরীক্ষা শুরু করতে পারবে এবং তারা বলেছেন যে একটি ল্যাবের মাধ্যমে 418 জনের পরীক্ষা করা যাবে এবং এই 418 জনের এই স্যাম্পলটি তারা সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে পারবে এবং এই 418 জনের এই স্যাম্পলের রিপোর্টটি তারা 2 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে দিতে পারবে। তাহলে আমাদের যেই প্রবাসী ভাইরা সংযুক্ত আরব আমিরাতে বা দুবাইতে যাবেন তারা সর্বনিম্ন 6 থেকে 7 ঘন্টা পূর্বে ফ্লাইটের 6 থেকে 7 ঘন্টা পূর্বে তাকে এয়ারপোর্টে আসতে হবে। সেক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টা পূর্বে যদি এয়ারপোর্টে আসেন তাহলে সেখানে যদি 2 ঘন্টা সময় লাগে এই রিপোর্ট দিতে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। এবার আপনাদেরকে আমি জানিয়ে দেব যে কোন প্রতিষ্ঠান কতদিনের মধ্যে এয়ারপোর্টে ল্যাব স্থাপন করবেন এবং তাদের ফি কত, যে টেস্টটি করাবে তারা সেই টেস্টের ফিটা কত সেটি আপনাদেরকে আমি বলে দেব। যে 7টি হসপিটাল তার মধ্যে প্রথম নাম্বারে আছেন স্টেমস হেলথ কেয়ার, তারা 3 দিন সময় চেয়েছেন এবং তাদের ফি হলো করোনা যে টেস্টের সেই টেস্টের ফি হলো 2000 টাকা এবং CSBF হেলথ সেন্টার তারা সময় চেয়েছেন, তারা সময় নিয়েছেন 5 দিন। এই 5 দিনের মধ্যে তারা এয়ারপোর্টে ল্যাব স্থাপন করবেন এবং তাদের ফি হলো 1850 টাকা। AMZ হাসপাতাল লিমিটেড তারা 5 দিনের মধ্যে ল্যাব স্থাপন করবেন এবং তাদের ফি হলো 1800 টাকা। এরপরে আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, তারা 4 দিনের মধ্যে ল্যাব স্থাপন করবেন, তাদের ফি হলো 2000 টাকা। জয়নুল হক শিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তারা 6 দিনের মধ্যে স্থাপন করবেন এবং তাদের ফি হলো 1700 টাকা। গুলশান ক্লিনিক লিমিটেড ঢাকা তারা 5 দিনের মধ্যে ল্যাব স্থাপন করবেন এবং তাদের ফি হলো 1750 টাকা। DMFR মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক তারা 4 দিনের মধ্যে ল্যাব স্থাপন করবেন এবং তাদের ফি হলো 2300 টাকা। এই 7টি হসপিটাল তারা এয়ারপোর্টে ল্যাব স্থাপন করবেন এবং এই ল্যাবের মাধ্যমে আপাতত আমাদের দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের যে সমস্ত প্রবাসী ভাইরা রয়েছেন তাদের করোনা টেস্ট করিয়ে এরপরে তাদেরকে ফ্লাইটে উঠানোর জন্য সহযোগিতা করবেন। এই ল্যাবগুলির কয়েকদিনের মধ্যে তারা এয়ারপোর্টে ল্যাব স্থাপন করবেন এই সময়টা আমি আপনাদেরকে বলে দিলাম এবং তাদের কোন কোন প্রতিষ্ঠানের কত টাকা ফি রয়েছে। এয়ারপোর্টেও আপনারা এই করোনার যে টেস্ট করা হবে এই টেস্টটির ফি কিন্তু আপনাদেরকে দিতে হবে, সেখানে ফ্রি করাবে না। সেই জন্য আপনাদের অবশ্যই জানা দরকার যে সর্বনিম্ন কত টাকা লাগে এবং সর্বোচ্চ কত টাকা লাগে। 1700 টাকা থেকে নিয়ে 2300 টাকা পর্যন্ত এই ফিটা রয়েছে, আপনারা এই টাকাটা অবশ্যই নিয়ে যাবেন সাথে করে, যাতে সেখানে গিয়ে আপনাকে সমস্যার মধ্যে পড়তে না হয়। অন্যান্য দেশের যে সমস্ত প্রবাসী ভাইরা বাংলাদেশে এখন অবস্থান করতেছেন, সৌদি আরব সহ অন্যান্য দেশ, এবং যারা আগামীতে ছুটিতে বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশ থেকে যারা অন্যান্য দেশে প্রবাসে তাদের কর্মস্থলে যাবেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে ভাই, দুবাই শুরু করেছে পিসিআর টেস্ট ল্যাব ফ্লাইটের 4 থেকে 6 ঘন্টা পূর্বে। এটা শর্ত দিয়েছে। অন্যান্য দেশের জন্য যে শর্ত দিবে না এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। এটাও হতে পারে যে দুবাই থেকে তারা শিক্ষা নিয়ে দুবাই থেকে, কারণ এক একটি দেশ কিন্তু অন্য দেশের থেকে অনেক আইন বা অনেক নিয়মকানুন কিন্তু শিখে, এটা দেখে কিন্তু তারাও সেই আইনটি করে। যেমন আমাদের সৌদি আরব সরকার কিন্তু
যেমন আমাদের সৌদি গভর্নমেন্ট কিন্তু কোয়ারেন্টাইনের সিস্টেমটা কিন্তু যে কোনো একটি দেশের থেকে দেখেই কিন্তু তারা এটা শিখেছে। এজন্য বলছি যে আপাতত দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের যে সমস্ত প্রবাসী ভাইরা রয়েছেন তারাই শুধুমাত্র এই পিসিআর টেস্ট, এয়ারপোর্ট থেকে পিসিআর টেস্ট করে তারা ফ্লাইটে উঠবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।